ধর্মে ধর্মে আপাতত পৃথিবীতে সব যেসব বিরোধ দেখা যায় তা এই আপেক্ষিক সত্যের বর্ণনার ব্যাপারে। জনসত্য সম্বন্ধে সব ধর্মই এক কথাই বলে। স্বামীজি বলছেন, ধর্মে ধর্মে আপাতত পৃথিবীতে যতই বিভেদ থাকুক না কেন, কোন ধর্মকে আমরা মিথ্যা বলতে পারি না, কারণ সব ধর্ম সেই এক চরম সত্যকে নানাভাবে প্রকাশ করছে। ঠাকুর বলছেন, হিন্দু, মুসলমান, শাক্ত, বৈষ্ণব, ঋষিদের কালের ব্রহ্মজ্ঞানী, ইদানিং ব্রহ্মজ্ঞানী তোমরা সকলেই এক বস্তুকে চাচ্ছ। ইদানিং কালের ব্রহ্মজ্ঞানী মানে ব্রাহ্মণরা। তবে যার যা পেটের সয়, মা সেই রকম অবস্থা করছেন। মা যদি বাড়িতে মাছ আনে আর 5টা ছেলে থাকে, সকলকে পড়োয়া কারিয়া করে দেন না। সকলের পেট সমান নয়, কারোর জন্য মাছের ঝোলের ব্যবস্থা করেন, অর্থাৎ ওই রুচি ভেদ আর অধিকারী ভেদের ব্যাপার। কিন্তু মা সকলকেই সমান ভালোবাসেন। আমাদের সবার সামর্থ্য সমান নয়, আবার প্রকৃতিও সমান নয়। মানুষের এই তফাৎ থাকবেই। আমরা জাগতিক ব্যাপারও এই তফাৎটা স্বীকার করে নিই। শিক্ষা ক্ষেত্রে দেখি কেউ সায়েন্স পড়ছে, কেউ বা কমার্স পড়ছে, যার যেটা ভালো লাগে, যার যেদিকে যোগ্যতা। বহু প্রাচীন কাল থেকে হিন্দুরা আধ্যাত্মিক ক্ষেত্রেও এই বৈচিত্র্যটাকে স্বীকার করে নিয়েছেন, কারণ হিন্দুরা বুঝেছে যে না করলে বাস্তবকে অস্বীকার করা হয়। এই যে এত মত, এত পথ হিন্দু ধর্মে, এর ফলে হিন্দু ধর্ম একটা সর্বজনীন হয়ে দাঁড়াচ্ছে। এটা হিন্দু ধর্মের খুব বড় একটা বৈশিষ্ট্য। স্বামীজি বলেছেন, অনেকের কাছে এটাই খুব দুশ্চিন্তার কারণ যে পৃথিবীতে এতগুলো ধর্মমত, কিন্তু আমি এতে খুব খুশি, কারণ এতে অনেক লোকের ঈশ্বরের ডাকবার সুবিধা হয়েছে। আমি আরো খুশি হতাম যদি পৃথিবীতে লোক আছে ঠিক ততগুলি ধর্ম থাকত। প্রতিটি লোকের মানসিক গঠন অনুযায়ী যদি একটা আলাদা ধর্ম থাকত, পাওয়া যাবে না, প্রায় হাঁটারও পথ নেই। একজন মিশনারি সাহেব স্বামীজিকে আক্রমণ করে অনেক বক্তৃতা করেছেন। তিনি হিন্দু ধর্ম সম্বন্ধে লিখেছেন, হিন্দু ধর্মটা কিরকম। ধরুন আপনি সমুদ্র দিয়ে কোথাও যাচ্ছেন, সেই সময় ঝড় পড়েছে, আবার মেঘও পড়েছে, আপনি দিশেহারা হয়ে পড়েছেন, তীরে যাওয়ার পথ খুঁজে পাচ্ছেন না। এই হচ্ছে হিন্দু ধর্ম। একবার একজন খ্রিস্টান ভদ্রলোক আমাকে বলেছিলেন, হিন্দু ধর্মটা যে কি তা হিন্দুরাই বলতে পারে না। আমি তাকে বলেছিলাম, সেটা হিন্দু ধর্মের কোনো দুর্বলতা নয়, একটা বিশেষ গুণ, বিশেষ শক্তির পরিচয়। হিন্দু ধর্মটা একটা ব্যাপক, যে তাকে সীমাবদ্ধ করা যায় না। হিন্দু ধর্ম একটা সর্বগ্রাসী জিনিস, এবং সর্বগ্রাসী এই অর্থে যে এর মধ্যে সব আছে। এর মধ্যে ইসলাম ধর্ম আছে, খ্রিস্ট ধর্ম আছে, সব মত এর মধ্যে আছে। আপাতত দৃষ্টিতে মনে হতে পারে যে একটা দুর্ভেদ্য জঙ্গল, কিন্তু ইসলাম যদি কারো উদ্দেশ্য হয় তাহলে তিনি দেখবেন না জঙ্গল নয়,
এখানে এমন একটি পথ আছে যেটা মনে হবে যেন শুধু তারই জন্য তৈরি। এটা হিন্দু ধর্মের বৈশিষ্ট্য। হিন্দু ধর্ম বলে তোমার পথ আমার থেকে আলাদা, কিন্তু মনে রেখো তোমার পথ সত্য, আমার পথ সত্য। তোমার পথ তোমার কাছে যতটা সত্য, আমার পথ আমার কাছে ঠিক ততটাই সত্য। আমার পথকে তুমি অবজ্ঞা করতে পারো না, তোমার পথকেও আমি অবহেলা করতে পারি না।